নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু লার্নিং ক্যাম্প। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে যে আমাদের সামনে রেলওয়ে বলুন, এলপি টেকনিশিয়ান, এনটিপিসি বা গ্রুপ ডি এবং এসএসসি যে সিএইচএসএল, সিজিএল, প্রিলি বা এমটিএস, তাছাড়া রাজ্য সরকারের ক্লার্কশিপ, ডাব্লিউবিপি বা কেপি, এই সব পরীক্ষার প্রিপারেশনটা একসাথে কিভাবে নেবেন। অনেকেই যারা নতুন আছে তাদের কিন্তু এটা কিন্তু কনফিউশন হয়ে যায় যে সব পরীক্ষার প্রিপারেশান একসাথে কি করে নেব। কারণ এসএসসির পরীক্ষার একটা রুলস, এক একটা সিলেবাস, রেলওয়ের পরীক্ষা একটা সিলেবাস এবং রাজ্য সরকারের যে পুলিশের পরীক্ষার একটা সিলেবাস। তো এই সব পরীক্ষার প্রিপারেশান কিভাবে নেবেন সেই বিষয়ে আজকে তোমাদের বলবো। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো শুরু করছি আজকের ভিডিও। দেখুন, আমরা প্রথমে যদি রাজ্য সরকারের পরীক্ষা থেকে আসি, পুলিশের পরীক্ষাতে কি কি সিলেবাসের মধ্যে আছে: ম্যাথ, রিজনিং, আর হচ্ছে আপনার জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, জিকের মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স, সায়েন্স, এগুলো সব বেস হলো পুলিশের পরীক্ষা। সেম প্রসেসে কিন্তু আপনার ক্লার্কশিপের পরীক্ষাও কিন্তু সেম জিনিসই আছে। ক্লার্কশিপের পরীক্ষাও সেম জিনিস আছে। এবার চলে যাব যে আপনার এসএসসির পরীক্ষাও সেম, ইংরেজি, ম্যাথ, জিকে, জিআই গেল। সাথে এবার রেলওয়ের পরীক্ষায় কিন্তু শুধু ইংরেজিটা বাদ দিলে বাকি কিন্তু সবই আছে। এবার রেলওয়ের পরীক্ষায় কিন্তু ইংরেজিটা বাদ দিলে কি হবে, রেলওয়ের পরীক্ষায় জিকের পার্টটা কিন্তু ম্যাক্সিমাম পরীক্ষায় একটু কম আছে। যেমন কেউ যদি এলপি বা টেকনিশিয়ানের যদি পরীক্ষার জন্য বসতে চান, তাহলে কিন্তু দেখবেন যে জিকে মাত্র 10 নম্বরের জিকে, যেখানে কারেন্ট অ্যাফেয়ার্স ইনক্লুড আছে, অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স হয়তো 4 থেকে 5 নাম্বার আসবে। আবার এনটিপিসির পরীক্ষাতে গেলে দেখবেন জিকে প্রায় প্রিলিতে 40 নম্বরের জিকে আছে, আর মেনে 50 নম্বরের জিকে আছে। তাহলে সেখানে কিন্তু আবার জিকের ওয়েটেজটা বেশি। আর এলপি টেকনিশিয়ান গ্রুপ ডির পরীক্ষায় গেলে কিন্তু আবার সায়েন্সের ওয়েটেজটা অনেকটা বেশি হয়ে যায়। তাহলে কিভাবে প্রিপারেশন নেব? যারা নতুন তাদের এখন থেকেই বলবো যে তোমরা ভাই যদি পুলিশ হতে চাও বা এসএসসি জিডি হতে চাও, যে কোনো পরীক্ষায় তোমরা যদি ক্র্যাক করতে চাও, তোমরা প্রথম থেকে কিন্তু মেন্টালিটি এরকমভাবে রেখো না যে আমরা পুলিশই হব, তো পুলিশের জন্যই পড়াশোনা করব। তাহলে কিন্তু তোমরা ভুল করবে। হয়তো তোমরা এরকম মেন্টালিটি রেখে দিলে যে আমি ক্লার্কশিপের পরীক্ষা দেবো, তো ক্লার্কশিপের প্রিভিয়াস ইয়ারে যেই কোশ্চেন আসলো সেইগুলো ধরেই পড়াশোনা শুরু করলে তাহলে কিন্তু তোমরা ভুল করবে। যেহেতু আমাদের পড়াশোনা করতেই হচ্ছে, অর্থাৎ আমরা ক্লার্কশিপের জন্য পড়াশোনা করলেও দিনে 7 থেকে 8 ঘন্টা বা 10 ঘন্টা পড়াশোনা করতেই হবে, বা পুলিশের জন্য করলেও করতে হবে। আর রেল বা এসএসসির জন্য পড়লেও কিন্তু আমাদের দিনে অত ঘন্টা করেই পড়তে হবে। তাহলে যেহেতু আমাদের সেম সময় পড়তে হচ্ছে, তাহলে কেন আমরা একটু আরেকটু বেশি এফোর্ট দিয়ে কেন আমরা একটু ভালো করে পড়াশোনা করব না, যাতে আমাদের সব পরীক্ষার জন্যই আমরা এলিজেবল হয়ে যাই। আমরা মূলত যারা নতুন আছো তাদের জন্য একদমই বলছি, পুরনো যাদের তাদের কথা বাদ দাও, নতুন যারা আছো তারা কিন্তু যতই কষ্ট হোক তোমরা কিন্তু এসএসসির সিলেবাস দেখে পড়াশোনা করো। অর্থাৎ সবচেয়ে বেস্ট হবে এসএসসি সিজিএলের যে প্রিলিস সিলেবাস আছে সেইটা দেখে পড়াশোনা করো। তোমরা যদি এসএসসি সিজিএলের প্রিলিস সিলেবাসে দেখে পড়াশোনা করো, তাহলে কিন্তু শুধু ওই একটা পরীক্ষা যদি তোমরা ফলো করো, তাহলে কিন্তু তোমাদের সব পরীক্ষার কিন্তু একদম কমপ্লিট প্রিপারেশান হয়ে যাবে। রেলের টেকনিশিয়ান বলো, গ্রুপ ডি বলো বা এনটিপিসি বলো, সাথে আপনার তো রাজ্য সরকারের ক্লার্কশিপ আর ডাব্লিউবিপি তো অবভিয়াসলি হয়ে যাবে। তো তোমাদের কি করতে হবে, একটু বেশি প্র্যাকটিসটা কি করতে হবে, একটু বেশি হার্ড, তোমাদের একটু বেশি ফোকাস দিয়ে করতে হবে, ব্যাস। আর একটু অঙ্ক আর জিআইগুলো একটু অ্যাডভান্স লেভেলে, আর সায়েন্সটা একটু অ্যাডভান্স লেভেলে শিখলেই কিন্তু তোমাদের সব পরীক্ষার কমপ্লিট প্রিপারেশানটা হয়ে যাবে। তো তাহলে তোমরা কি করবে, তোমরা করবে এসএসসি সিজিএলে যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আছে সেগুলো দেখো, নতুন যারা এই লাইনে আসছো দেখে পড়াশোনা শুরু করো। কারণ পড়াশোনা শুরু করো তাহলে কিন্তু ওই সিলেবাস দেখে প্রিপারেশন নিতে গেলে প্রথমে একটু ভীষণ ডিফিকাল্টির মধ্যে তোমরা পড়বে। যারা হয়তো পুলিশ বা ক্লার্কশিপ এর জন্য স্পেশালিভাবে প্রিপারেশন নিচ্ছে, তারা হয়তো প্রথম দিকে তোমার থেকে একটু মনে হবে যে বেশি বেশি পারছেন, কিন্তু একটা সময় যাবে যে সময়ের পর কিন্তু তুমি কিন্তু অনেকটা অ্যাডভান্স হয়ে যাবে। একটা যদি একের বেশি একের অধিক চাকরি পেতে চাও, তাহলে কিন্তু তোমাকে এই সিলেবাসটা দেখেই পড়াশোনা করতে হবে। এসএসসি সিজিএল এর প্রিলিস সিলেবাসটা একদম বেস্ট নতুন যারা পড়াশোনা
করছো তাদের জন্য। আর একদম বেস্ট হাই লেভেলের চাকরি থেকে একদম লোয়ার লেভেলের চাকরি সব কিন্তু তোমার একটা সিলেবাসেই কমপ্লিট হয়ে যাবে। তো প্রিপারেশনটা সেইভাবে নাও, কারণ তুমি যখন প্রিপারেশান নেবে, কেউ যদি 5-6 মাসে চাকরি পেয়ে যায় আলাদা কথা, কিন্তু কারোর যদি 2-3 বছর সময় লেগে যায়, সে কিন্তু বুঝতে পারবে যে পাশে অনেক পরীক্ষা আছে যেগুলো হয়তো সে যদি নর্মাল প্রিপারেশানে সে জানে আমি ওইগুলোতে গিয়ে পাবো না। কিন্তু তুমি যদি ওই কঠিন সিলেবাসটাকে কন্টিনিউ নিজের প্র্যাকটিসের মধ্যে রাখো, নিজে আয়ত্ত করতে পারো, তাহলে কিন্তু একটা সময় যাবে তোমার মনে হবে এই এই গ্রুপে যতগুলো মানে অর্থাৎ ডেস্ক্রিপ্ট বাদে যতগুলো তোমার যে এক্সাম আছে সেগুলো কিন্তু তুমি কিন্তু ক্র্যাক করার একদম কাছাকাছি পৌঁছে যাবে। কারণ এমন হতে পারে তোমার কাছে আজকে যেটা লক্ষ্য, আজকে হয়তো তোমার কাছে সাপোজ ফুড এসআই হওয়ার তোমার হয়তো ইচ্ছে, বা ফুড এসআই হওয়ার তোমার ইচ্ছে, তাহলে ফুড এসআই তুমি হয়ে গেলে, কিন্তু একটা সময় দেখা গেল যে তুমি হয়তো দেখলে তোমার পাশের বন্ধুটা হয়তো এসএসসি সিজিএল বা সিএইচএসএল এর একটা খুব ভালো বড় পোস্টে গিয়ে চাকরি পেয়েছে, তখন কিন্তু তুমি আফসোস করবে যে আমরা একই জায়গা থেকে পড়াশোনা শুরু করেছি, একই পড়াশোনা করেছি, ও সেই সময় একটু কঠিন সাবজেক্টগুলো দেখে দেখে পড়াশোনা করেছে, যার জন্য ও আমার চাইতে এতটা উপরে চলে গেল, আর আমি কিন্তু আজকে এই জায়গায় পৌঁছে আছি। কারণ একটা সময় পরে কিন্তু স্যালারিটা ভীষণভাবে তোমাকে স্যালারিটাই কিন্তু তোমার মেন হয়ে যাবে। কারণ ফ্যামিলি বা তোমার নিজের চলার জন্য যখন দেখবে যে আমরা একই সাথে প্রিপারেশন নিয়ে আমি 2 বছর চাকরি করে আমি 30 থেকে 35 হাজার টাকা 35 হাজার টাকা স্যালারি পাচ্ছি, এবং আমার বন্ধু একই সাথে প্রিপারেশন নিয়ে 60 হাজার টাকার মতো স্যালারি পাচ্ছে, তখন কিন্তু তোমার খারাপ লাগবে। তো পড়াশোনাটা তোমার এইভাবে করতে হবে যে এসএসসি সিজিএল, মনে রাখবে এসএসসি সিজিএল এর যত প্রিভিয়াস ইয়ারের সেট আছে সেইগুলো দেখো, অ্যানালাইসিস করো, এবং সেই হিসাবে তোমরা নতুন যারা আছো পড়াশোনা শুরু করো। আবারও বলছি যে তোমাদের প্রথম দিকে একটু বেশি ডিফিকাল্টি মনে হবে, কিন্তু একবার আয়ত্ত করে নিতে পারলে রাজ্য সরকারের যে কোনো পরীক্ষা বা রেলওয়ের যেই গ্রুপ ডি যেই পরীক্ষাগুলো আছে সেইগুলো কিন্তু তুমি অনায়াসে ক্র্যাক করে দিতে পারবে। কোনো তোমার কাছে কিছুই মনে হবে না, তোমার মনের মধ্যে একটা কনফিডেন্স থাকবে যে এই পরীক্ষা দিলে আমি পাশ করবই। এছাড়াও যদি একের অধিক চাকরি পেতে চাও, তাহলে কিন্তু ওই সিলেবাসটাকে ভালো করে আয়ত্ত করো, কারণ ওই সিলেবাসটা তুমি যদি আয়ত্ত করে ফেলতে পারো, তাহলে কিন্তু একটা সময় আসবে তুমি একের অধিক চাকরি পেয়ে যাবে, এবং একের অধিক চাকরি পেয়ে গেলে তুমি চুজ করতে পারবে যে আমি কোন চাকরিটা করব। এমন না যে তুমি একটা চাকরি পেলে ওইটাতেই তোমার জয়েন করতে হচ্ছে। তো তোমাদের সবাইকে বলবো যে ওই সিলেবাসটা দেখে পড়াশোনা করো। এটা জাস্ট যারা নতুন এই লাইনে আসবে তাদের জন্যই ছিল এই ভিডিওটা। তো আর এই সম্পর্কিত যাবতীয় বই তোমরা মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবে। সিজিএল এর তোমার প্রিভিয়াস ইয়ারের যত বই আছে গেলেই অ্যাভেলেবেল, সিজিএল এ বাংলা ইংরেজি বই অ্যাভেলেবেল পেয়ে যাবে, কোনো ব্যাপার নেই। তো আশা রাখবো তোমরা নতুন যারা আছো ফোকাসটা একটু দৃঢ়ভাবে রেখে এইভাবে পড়াশোনাটা মানে অর্থাৎ সিজিএল এর যেই প্রিলিস্ট যে সিলেবাসটা আছে ওইটা দেখে পড়াশোনা করো, তোমাদের কিন্তু ভীষণ ভালো হবে। আশা রাখবো যে তোমরা সিজিএল এর প্রিপারেশনটা নেবে। তো নমস্কার, ধন্যবাদ।